রনি ভাই, অনেকেই চেষ্টা করছে দেশে যেন নির্বাচন না হয়, জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, চক্রান্ত করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে। এটা বিএনপির পক্ষ থেকে আজকের সবশেষ অভিযোগ করা হয়েছে। একদিকে দেখবেন এটা, অন্যদিকে ঐক্যের জন্য ঐক্যমত্য কমিশন কাজ করে যাচ্ছে। এরপরে যে সারা বাংলাদেশে বিভিন্ন ঘটনা ঘটছে, বিপ্লব পরবর্তী বিভিন্ন দেশে ঘটনা ঘটে এবং বাংলাদেশেও ঘটছে, এবং সেটিকে নিয়ে রাজনীতি করে সবচেয়ে বড় যে বিষয়টা হলো, মানে এমন কিছু শব্দ চয়ন করা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর মতো জায়গাতে মিছিলে। এই তিনটা বিষয়কে কিভাবে বিবেচনা? জি, ধন্যবাদ যে যেখান থেকে আমাদের শুনছেন এবং বিজ্ঞ সহ আলোচকদেরও শুভেচ্ছা। দেখেন, প্রথম কথা হলো যে আমরা এখন যে সময়টার মধ্যে আছি, এটার একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে আছি। তো ট্রানজিশনাল সময়ে ফ্রিডম এট ট্রানজিশনাল পিরিয়ড বলে একটা কথা আছে, যে এই সময় আপনি অবাধ স্বাধীনতা ভোগ করতে পারবেন না। অবাধ স্বাধীনতা ভোগ করতে পারবেন না কারণ এই সময় দায়িত্বর পরিমাণটা বেশি। আপনার দায়িত্বশীল সমস্ত দলমত নির্বিশেষে, যে সাধারণ জনগণের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে আপনি অবাধ স্বাধীনতার বদলে এই ট্রান্সফরমেশনাল টাইমে, ট্রানজিশনাল পিরিয়ডে আপনাকে বেশি দায়িত্ব পালন করতে হয়। হ্যাঁ, এখন যে বিভৎস ঘটনা মিটফোর্ডে ঘটছে, এইটা কালেকটিভ পানিশমেন্ট আমাদের জন্য, এটা দেখাটাই কালেকটিভ পানিশমেন্ট। রাইট, আমি পার্সোনালি অসুস্থ হয়ে গেছি। কিন্তু এর চেয়ে বিভৎস ঘটনা হইল, এই বিভৎস ঘটনাকে কেন্দ্র করে যারা রাজনীতি করছে, যারা মিথ্যা বয়ান নির্মাণ করার চেষ্টা করছে, তারা আরও বিভৎস কাজ করেছে। কেন? এই ঘটনার কারণে সারা দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মানে রক্ষার যে অবনতি, ছিনতাই, জননিরাপত্তা, এগুলোর ব্যাপারে সম্মিলিত যে প্রতিরোধ, এবং কুমিল্লায় ইমাম হত্যাকাণ্ড, আপনার খুলনাতে যুবদল নেতাকে প্রথমে গুলি, তারপরে রকেটে হত্যা করা, এবং অন্যান্য জায়গায় যেভাবে পুরা আইন শৃঙ্খলা অবস্থার যে অবনতি, তার জন্য যে সম্মিলিত নাগরিক প্রতিরোধ, রাষ্ট্রকে অ্যাকাউন্টেবল করা, রাষ্ট্রকে বাধ্য করা, জননিরাপত্তা নিশ্চিত করার জন্য সেদিকে নেওয়ার সুযোগটা নষ্ট করা হয়েছে। এবং বিএনপি হ্যাঁ, আপনি যেটা বলেন যে 7,000-এর মতো নেতাকর্মী বহিষ্কার করছে, বহিষ্কার করে তো কাজ হচ্ছে না। তাহলে কাজ কি করতে হবে? তাহলে বিএনপি এবং সরকারের মধ্যে এমন একটা সম্পর্কের জায়গায় যেতে হবে যে আমরা বহিষ্কার করব, আমরা উদ্যোগ নেব, সাথে সাথে আপনারা আইনি ব্যবস্থা নেবেন। এই দুইটার মধ্যে একটা কোঅপারেশন লাগবে। কোঅপারেশন ডেভেলপ করতে হবে। ডেভেলপ করার মধ্য দিয়ে, এবং বিএনপিকে ইন্টারনালি আমরা বারবার বলছি, আপনারা প্রয়োজনে একটা ক্র্যাকডাউন চালান। এত বড় সংগঠন দরকার নেই আপনাদের। যেটা আপনাদের ভোট, বিএনপি শক্তি তার নেতাকর্মীরা না, বিএনপি শক্তি তার নীরব সমর্থক ভোটাররা, যারা একটা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে, এবং আপনার জিয়াউর রহমানের প্রশ্নাতীত সততা, খালেদা জিয়ার অকুণ্ঠ নৈতিক অবস্থান, এগুলোর সাথে মানুষের একটা স্পিরিচুয়াল সম্পর্ক আছে, নট অনলি পলিটিক্যাল। সে 10 টাকা খাইতে যাবে না বিএনপির কাছ থেকে। হ্যাঁ, তো তারপরে সে এই যে পলিটিক্যাল স্পিরিচুয়াল সম্পর্ক, আমি বলবো অন্তত এই দুইটা ব্যক্তির ক্ষেত্রে, সেই জায়গার থেকে বিএনপির শক্তি এটা ইনট্যাক্ট। অলওয়েজ জনগণ এখানে এটাকে প্রোটেক্ট করে রাখে বিএনপিকে। সেখানে নেতাকর্মীর কারণে যদি আপনার জনসমর্থন কমে, জনগণের আবেগ আহত হয়, এই নেতাকর্মী তো আপনার দরকার নেই। আপনি ক্র্যাকডাউন চালান পার্টির ভিতরে, এত বড় পার্টি দরকার নেই আপনার, জনগণ আপনাকে রক্ষা করবে। বিএনপির একসময় বড় বড় নেতা ছিল না, মনে হয়েছিল আচ্ছা এরা চলে গেলে তো বিএনপি না জানে কি হবে। চলে গেছে, কিচ্ছু হয়নি। সমুদ্র থেকে এক বালতি পানি গেলে যে প্রতিক্রিয়া হয়, তাও হয়নি। নাজমুল হুদা, বি চৌধুরী, বিশাল বিশাল নেতা না, এগুলো চলে যাওয়ার পরে বিএনপির তেমন কিছুই তো হয়নি। যাই হোক, তো ফলে এটা হলো বিএনপিকে এই জায়গাটা বুঝতে হবে। কিন্তু বিএনপিকে আমরা সম্মিলিতভাবে, এবং আমাদের এখানে একটা মধ্যপন্থার গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতিকে ডেভেলপ করতে হবে, সেটা আমরা বারবার বলতেছি। কিন্তু সেটা করার সুযোগটা আপনি নষ্ট করবেন কিভাবে? নষ্ট করবেন যখন আপনি এই বিভৎস ঘটনার আরও বিভৎস ন্যারেটিভ প্রচার করে আপনি এটাকে পলিটিক্যাল ফায়দা নেওয়ার জন্য ব্যবহার করবেন। তখন আপনি আসলে যে রাজনীতিটা করেন, সেটা হলো একটা আওয়ামী রাজনীতি করেন। 54 বছরের এখানে ন্যারেটিভ রাজনীতি পরাজিত হয়েছে না? তা আপনি একটা বিভৎস ঘটনার একটা ভুয়া ন্যারেটিভ কেন প্রচার করলেন? আমরা লিখছিলাম, আমাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করা হইলো, নানাভাবে বিএনপির দালাল চাটুকার বলা হইলো। আমরা কি লিখলাম? আমরা লিখলাম যে দেখেন, এইটা সমস্যাটা, আপনি বললেন কি চাঁদা নিয়ে আপনি সারা দেশে কর্মসূচি দেওয়া শুরু করলেন, যে এই ঘটনাকে কেন্দ্র করে। সেটা চাঁদার ঘটনা ছিল না, সেটা ছিল আধিপত্য বিস্তার এবং ব্যবসা দখলদারিত্ব, এবং দুইটাই আপনারা বলেন দুইটাই বিএনপির কর্মী, দুইজনে বিএনপিরই কর্মী, যুবদলের কর্মী। কিন্তু সেটাকে আপনারা এমনভাবে প্রচার করলেন যে বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষরে পাথর মেরে ফেলবে চাঁদা না দিলে, এরকম একটা ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করলেন। দেওয়ার মধ্য দিয়ে কি হলো? দেওয়ার মধ্য দিয়ে এই যে প্রকৃত ঘটনা, এটার মধ্যে রং চড়ানোর মধ্য দিয়ে আপনি যেটা করলেন, আওয়ামী রাজনীতি করলেন। শাহবাগে মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগ এই রাজনীতি করছিল। আপনার তো মনে রাখা উচিত ছিল যে 54 বছরের ফলস ন্যারেটিভ এখানে টিকে নাই।
ফলে আপনার এই একটা নিকৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে একটা ফলস ন্যারেটিভ তৈরি করে আজকে আপনি গোটা রাজনৈতিক প্রক্রিয়াকে, রাজনৈতিক দলকে, বিএনপি সাধু, তার দোষ নাই কথা বিএনপিও বলবে না, আমরাও বলবো না, 1000 সমস্যা আছে বিএনপির। কিন্তু আপনি এখানে যেটা করলেন সেটা করার মধ্য দিয়ে আপনি শুধু বিএনপির ক্ষতি করলেন না, নিজের ক্ষতি করলেন না, গোটা রাজনৈতিক প্রক্রিয়ার যে উত্তরণ ঘটানোর যে সুযোগ ছিল আমাদের কালেকটিভ সিটিজেনারি যে প্রতিরোধ গড়ে তোলা দরকার ছিল রাষ্ট্র কাঠামোর প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য, প্রাতিষ্ঠানিক পুনর্গঠনের জন্য, জননিরাপত্তা নিশ্চিত করার জন্য, সেই প্রক্রিয়াকে আপনি ব্যাহত করলেন।